Udik Bagali presents Twist. Short stories with a twist. গল্পে উল্লিখিত যাবতীয় ঘটনাবলী কেবলমাত্র আবহ নির্মাণের স্বার্থে রচিত। এই গল্প কোনোভাবেই কোনো রকম ভায়োলেন্স, সুইসাইডাল টেন্ডেন্সি কিংবা প্রচলিত কোনো কুসংস্কারকে সমর্থন করে না। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। শেষবারের মতো প্রিয় গানের কলিটাকে একবার গুনগুন করে নেয় শ্রুতি। তারপর হাতে ধরা জ্বলন্ত দেশলাই কাঠিটা ছুঁড়ে দেয় নিজের কেরোসিন মাখা ওনার প্রান্তটা লক্ষ্য করি। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লিহান শিখা। একটু একটু করে কালো ধোঁয়ার কুণ্ডলি গ্রাস করে শ্রুতির ছোট্ট ঘরটাকে। বিশ্রী একটা মাংস পোড়া গন্ধ আর নারী কণ্ঠের তীব্র অমানসিক আর্তনাদে বাতাস ভরে উঠতে থাকে ক্রমশ। শ্রুতির সাথে অর্জুনের প্রেমটা নেহাতি ছেলে মানুষই ছিল। অন্তত অর্জুনের জন্য এই প্রেমটার কোনো গুরুত্ব ছিল না, যদিও শ্রুতি কিন্তু পাগলের মতোই ভালোবাসত তাকে। ছোট থেকেই গানের প্রতি ভীষণ ঝোঁক ছিল শ্রুতির, আর সেই গানের সূত্রে প্রথম আলাপ হয় অর্জুনের সাথে। শ্রুতির গানের টিউটর হিসেবে ওদের বাড়িতে প্রথম যাতায়াত শুরু হয় অর্জুনের। প্রথম দিকে শুধুই ভালো লাগা, তারপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সম্পর্কটা প্রেমে গড়াতে খুব বেশি সময় লাগেনি। শ্রুতি মেয়েটির এমনিতে সবকিছুই ভালো, একমাত্র তার একগুঁয়ে স্বভাব আর জেদি মনোভাবটুকু ছাড়া। ছোট থেকেই যে জিনিসটা সে একবার পছন্দ করবে সেটা তার চাইই চাই। ভালোবাসার মানুষের ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না সেটাই স্বাভাবিক। তাই দীর্ঘ 5 বছর একসাথে সম্পর্কে থাকার পর অর্জুন যখন অন্য মেয়ের সাথে নিজের বিয়ের কথা বলল, শ্রুতি যেন কয়েক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে গেছিল। তারপর হুঁশ ফিরতে এই বিয়েটা না করার জন্য পাগলের মতো বারবার কাকুতি মিনতি করেছে সে অর্জুনের কাছে। যদিও অর্জুনের সিদ্ধান্ত তাতে এক চুলও পরিবর্তিত হয়নি। তার চোখে তখন বড় লোকের সুন্দরী মেয়ের সম্পদ আর রূপের রঙিন হাতছানি খেলা করছে। শ্রুতির সাথে প্রেমটা তার কাছে নেহাতি টাইম পাস ছিল। বিয়ের সম্বন্ধের কথাটা বলে তাই খুব সহজে শ্রুতিকে পাশ কাটিয়েছিল সে। অর্জুনের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই কেমন যেন চুপচাপ হয়ে যায় শ্রুতি। কিন্তু ও যে এমন কিছু করে বসবে সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, এমনকি অর্জুন নিজেও এটা আশা করেনি। অবশ্য শ্রুতির মৃত্যুতে দুঃখের থেকে বেশি ভয়ই পেয়েছিল অর্জুন। শ্রুতি কোনো সুইসাইড নোটে কোনো নাম যদি উল্লেখ করে গিয়ে থাকে, এই নিয়ে মনে মনে কয়েকটা দিন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যেই ছিল অর্জুন। যদিও সেই দিক দিয়ে তাকে এক প্রকার নিশ্চিন্তই করেছে শ্রুতি। যে ঘরটায় শ্রুতি গায়ে আগুন দিয়েছিল সেখানকার সমস্ত কিছুই প্রায় পুড়ে ছাই হয়ে যায়, তাই সুইসাইড নোট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে মৃত্যুর আগে নিজের সব থেকে প্রিয় একটা গানের কয়েকটা লাইন নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিল শ্রুতি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। এছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি। অতএব শ্রুতির মৃত্যু নিয়ে আর বিশেষ কোনো মাথা ব্যথা থাকেনি অর্জুনের। বরঞ্চ শ্রুতি না থাকায় মনে মনে একটু স্বস্তিই পায় সে, এবং পুরনো সমস্ত কিছু ভুলে নিজের নতুন জীবনের পথে সানন্দে পা বাড়ায় অর্জুন। আজ অর্জুনের ফুলশয্যা।
ঘরে ঢুকেই খাটের ওপর নিজের সদ্য বিবাহিতা স্ত্রী পল্লবীকে বসে থাকতে দেখে মনের ভেতরে একটা উষ্ণ অনুভূতি খেলা করে যায় অর্জুনের। স্ত্রীকে সামান্য অপেক্ষা করতে বলে একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। ঘরের লাগোয়া বাথরুমটায় চলে আসে অর্জুন। চোখে মুখে জল দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়েই আসতে যাচ্ছিল সে। হঠাৎ আয়নার দিকে চোখ আটকে যায় তার। এ কি দেখছে সে? আয়নায় তার নিজের প্রতিবিম্বের পরিবর্তে এ কার ছায়া এসে পড়েছে? এই বিভৎস প্রতিকৃতি কার? মুখের জায়গায় জায়গায় চামড়া ঝলসে গেছে তার। কোথাও কোথাও আবার প্রায় খসে পড়া দগ্ধ মাংসের বিচ্ছিন্ন গলিত টুকরো কোনো মতে আলগাভাবে ঝুলে আছে। অর্জুন হাসপাতালে শ্রুতির পুড়ে যাওয়া দেহটা দেখতে যায়নি। যদি সেটা সে দেখত তবে আজকের এই অবয়বকে চিনে নিতে কোনোই অসুবিধা হতো না তার। হঠাৎ অর্জুনের কানে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। কি যেন ভারী মিষ্টি গলায় ফিসফিস করে একটা গান গাইছে। গানের গলাটা অর্জুনের ভীষণ চেনা। অর্জুনের বাথরুমে ঢোকার পর প্রায় বেশ কিছুক্ষণ কেটে গেলেও কোনো সারা শব্দ না পেয়ে একটু অবাকই হয় পল্লবী। অর্জুনের নাম ধরে বার কয়েক ডাকাডাকিও করে সে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পাওয়া যায় না। কি মনে হতে একটু ইতস্তত করে বাথরুমের দরজাটায় আলতো করে একটা ধাক্কা দেয় পল্লবী। আশ্চর্য, দরজাটা ভেতর থেকে লক করা ছিল না। পল্লবী ধাক্কা দিতেই মৃদু শব্দ করে খুলে যায় দরজাটা। দরজা খুলতেই অর্জুনকে দেখতে পায় পল্লবী। দরজার দিকে পেছন করে আয়নার পানে চোখ রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। পল্লবী এগিয়ে গিয়ে অর্জুনের কাঁধে আলতো করে একটা হাত রাখে। ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায় অর্জুন, কিন্তু এ কোন অর্জুনকে দেখছে ও? অর্জুনের মুখের অর্ধেকটা এখন অদ্ভুতভাবে বিকৃত হয়ে আছে, যেন অর্জুনের মধ্যে থেকে উঁকি দিচ্ছে একটা দ্বিতীয় কোনো সত্তা, একটা অন্য কিছু, কিংবা বলা ভালো অন্য কেউ। হঠাৎ খিলখিল করে অবিকল মেয়েলি কণ্ঠে হেসে ওঠে অর্জুন। তারপর মিহি সুরে গেয়ে ওঠে একটা পরিচিত গানের লাইন। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। এই গানটার প্রকৃত অর্থ শ্রুতি জানে না, বা জানলেও তার মর্ম কোনোদিন অনুধাবন করতে পারেনি সে। কারণ শ্রুতি শুধু এইটুকু জানে যে তার দেহের মৃত্যু হলেও তার প্রেমের মৃত্যু হয়নি। প্রেম স্বার্থহীন হয়, কিন্তু কামনা বাসনা কিংবা প্রতিহিংসার আগুন কখনোই নিঃস্বার্থ হতে পারে না। যে প্রেম সে নিজে পায়নি সেটা কিভাবে অন্যকে পেতে দিত সে? যে তার নয় সে অন্য কারও নয়। আর তাই তো আজ থেকে দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী অর্জুনের সত্তার অন্তরালেই বাস করবে সে। এইভাবেই নিজের ভালোবাসাকে চির আয়ুষ্মান করে রাখবে শ্রুতি। মানুষের মৃত্যু হয়, দেহ বিনষ্ট হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা যে অবিনশ্বর, তার মৃত্যু হয় কি? নাকি ভালোবাসার মৃত্যু হয় কোনোদিন? আমি তোমার বিরহে শুনছিলেন শ্রী দাশগুপ্তের গল্প তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ